হঠাৎ করে এই সবগুলো কাকড়া একসঙ্গে লাইন ধরে দাঁড়িয়ে যায়। Hello, কারণ তাদের guys. উপরে একটা পাখি আক্রমণ করে দিয়েছিল। এই জন্য তারা সবাই মিলে তাদের ধারালো পাঞ্জার মাধ্যমে সেই পাখিটার সবগুলো Guys, কেটে দেখুন পাখিটাকে আপনারা। একদমই ল্যাংটা করে দেয়। ঠিক তখনই একটা বরফের দেশে অনেকগুলো পেঙ্গুইন একটা ছোট বরফের উপরে Guys, বসে দয়া বসে করে রোদ ভিডিওটা পোহাচ্ছিল। আপনারা কিন্তু দেখবেন তখনই পুরা। হঠাৎ করে তাদেরকে খাওয়ার জন্য সেখানে একটা ভয়ঙ্কর শিকারী চলে আসে। কিন্তু এরপর সেই শিকারী যখনই তাদেরকে খাওয়ার জন্য Guys, আক্রমণ অনেক করে কষ্ট দেয়, করে আমি তখনই ভিডিওগুলো পেঙ্গুইনের পুরো আপনাদের দলটা বুদ্ধি জন্য খাটিয়ে তৈরি বরফের করি। অন্ধকারে চলে যায়। যার কারণে সেই শিকারী মাছটা বরফের সঙ্গে Please, ধাক্কা খেয়ে guys, মরে যায়। আর আপনারা এখানে যখনই ধৈর্যের অনেকগুলো সাথে পিঁপড়ে শীতকালের জন্য খাবার সংগ্রহ শেষ করছিল, পর্যন্ত দেখতে তখনই হঠাৎ করে থাকুন। একটা ভয়ঙ্কর প্রাণী একটা পিঁপড়ের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সেই পিঁপড়েটাকে বাঁচানোর জন্য পিঁপড়েদের ক্যাপ্টেন জলদি করে সবাইকে ডেকে আনে। তখন তার আদেশ পেয়ে সবগুলো পিঁপড়ে সেকেন্ডের মধ্যেই একটা গোল বলে পরিণত হয়ে যায়। এরপর সেই বলটা সোজা গিয়ে তার পুরা নাকের সঙ্গে আটকে ফুটবলের যাওয়ার মতো কারণে হয়ে সে গেল। তখনই দমাকে মরে যায়। কিন্তু এর পরের বার অনেকগুলো বেজি গাছের উপরে অনেক মিষ্টি একটা ফল দেখতে গাইস, পায়। ভিডিওটা এজন্য কেমন তারা লাগলো অনেক খুশি প্লিজ হয়ে যখন কমেন্টে সেটাকে জানাতে মারতে যাবে, ভুলবেন তখনই না। সেখানে একটা ভিডিওটা শকুন চলে দেখার আসে। জন্য যার আপনাদের কারণে অনেক তাকে দেখে অনেক তারা সবাই অনেক ধন্যবাদ ভয় আমি পেয়ে তাদের জানাই। গর্তের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু তখনই শকুনটা সেই মিষ্টি ফলটাকে নিয়ে সেখানে